এটা পৃথিবীতে শ্রেষ্ঠ কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে উত্তম কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে ভালো কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে দামি কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে মধুময় কালিমা। যেহেতু আমার জিন্দেগি চলছেই চলছে, আমার শরীর চলতেছে কবরের দিকে, আমার রূহ চলতেছে জান্নাতের দিকে। এজন্য আমার জিন্দেগির গাড়ি, আমি জিন্দেগির গাড়ি কখনো বদল করছি, কখনো নামাজে, কখনো ওয়াজিবে, কখনো সুন্নতে, কখনো নফলে, কখনো তাসবিতে, কখনো জিকিরে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো দুরূদ শরীফ, কখনো ইস্তিগফার, কখনো দান সদকা, কখনো রোজা, কখনো তাওয়াফ, কখনো সাই, কখনো মিনা, কখনো আরাফা, কখনো মুজদালিফা। তাহলে আমাদের গন্তব্য হলো জান্নাত। এবার জান্নাতে যাওয়ার গতি ঠিক করো, জান্নাতে যাওয়ার গাড়ি ঠিক করো। জান্নাতে যাওয়ার 1 নম্বর গাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে থাকো। এটা না তোমাকে জান্নাতের বাড়ির দিকে এগিয়ে দিবে। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। সূর্য উঠে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। সূর্য ডুবে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। আসমান ভেসে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন বিছিয়ে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। সাগরের জোয়ার আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। আবার ফিরে যায় কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই শীত গ্রীষ্ম কেন হয়? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই বৃষ্টি কেন হয়? কালেমায়ে তয়্যিবা আছে বলে। আকাশ থেকে বৃষ্টি কেন হয়? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন থেকে ফসল কেন উঠে? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এবার বলুন তো দেখি, এই কালেমাটার দাম কত? তাহলে যেই মুসলমান প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বে আর যেই মুসলমান 100 বার পড়বে না, এই দুজন কি জীবনে কখনো সমান? যার কাছে $1 কোটি আছে আর যার কাছে 10 টাকা আছে, দুজন জীবনে কখনো সমান? তাহলে যিনি কালেমাওয়ালা, যিনি কালেমাওয়ালা না, এরা কি কখনো সমান? আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। রব্বুল আলামিন বলেন, যার কলিজায় কালিমা আছে, যার কলিজায় কালিমা নাই, যার কলিজায় ঈমান আছে, যার কলিজায় ঈমান নাই, এরা জীবনে কখনো সমান না। এজন্য পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালিমায়ে শাহাদাত পড়ে, ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত পড়ে, ওযুর পরে কি পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য রব খুলে দিবে। মূলত এই বাক্যের মধ্যে কি পাওয়ার রয়ে গেছে? এই বাক্যের মধ্যে জান্নাতের দুয়ার খোলার পাওয়ার রয়ে গেছে। যারা আমরা বাথরুমে ওযু করি, বাথরুম থেকে বের হয়ে কালিমায়ে শাহাদাতটা পড়ে নেব। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার কাবীরা। এরপরে হলো তোমার জীবনে জান্নাতে আসার 2 নম্বর কাজ। তোমার জীবনে জান্নাতে আসার 2 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমি কিন্তু গন্তব্য কিন্তু জান্নাত। আমি কিন্তু গাড়ি পাল্টাচ্ছি, কারণ একবার রিক্সা করে আসছি, আবার একটু সিএনজিতে উঠছি, আবার একটু বাসে উঠছি, কিন্তু গন্তব্য কোথায় বলেন? তাহলে আমার গাড়ি শুরু হয়ে গেছে, বালেঘর পর থেকে গাড়ি শুরু হয়ে গেছে। এজন্য কখনো কালিমা, কখনো নামাজ, কখনো রোজা, কখনো তেলাওয়াত, কখনো যাকাত, কখনো হজ, কখনো পর্দা, কখনো জিকির, প্রতিটাই আমাকে ঠেলে দিচ্ছে। আমার গাড়ির চাকা, যেভাবে আমার গাড়ির চাকা আমাকে আমার গন্তব্যের দিকে পৌঁছিয়ে দিচ্ছে, আমার নিঃশ্বাসের চাকা আমাকে কবরের দিকে পৌঁছিয়ে দিচ্ছে, আর আমার আমলের চাকার ঘূর্ণায়ন আমাকে জান্নাতের দিকে পৌঁছে দিচ্ছে। চাকা কিন্তু সবারই ঘুরে, নামাজেরও ঘুরে, বেনামাজেরও ঘুরে। যিনি নামাজ পড়ছেন আজকে 5 ওয়াক্ত, তারও চলে গেছে দিন। যিনি নামাজ পড়েন নাই, তারও চলে গেছে দিন। কিন্তু একজনের ঘুরে ঘুরে জান্নাত কাছে হয়ে গেছে, আরেকজনের জাহান্নাম কাছে হয়ে গেছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আমি, দেখো না কেন তুমি? এবার দেখেন রব্বে কারীম কিভাবে এই 4টাকে 5টাকে আলাদা আলাদা বানিয়ে দিয়েছেন, গ্যাপে বানিয়েছেন। আবার 5টাকে কিভাবে ছোট বড় করে দিয়েছেন। এটা ছোট, এটা বড়, এটা আরো বড়, এটা আবার ছোট, এটা আবার ছোট।
এবার মিলাবার সময় কেমনে মিলে গেল? এবার রব্বে কারিম এটা বানিয়েছেন, এগুলোতে দাগ কেটে দিলেন কেন? দাগ কেটে দিলেন কেন? আর এটার মধ্যে যেই কি লাগাইছেন, যেটা লাগাই দিয়েছে এটা শুধু দাগে গিয়া পড়ে, দাগে গিয়া থাকে। এটা দাগ কেটে দিলেন কেন? শুধুই নামাজের পরে তাসবিহগুলো গোনার জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার হবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে 5 নামাজে 30 বার, প্রতি নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এগুলো হলো জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ। যেহেতু আমার জিন্দেগি চলছেই চলছে, চলছেই চলছে, আমার শরীর চলতেছে কবরের দিকে, আমার রূহ চলতেছে জান্নাতের দিকে। আমার শরীর চলে কবরের দিকে, রূহ চলে কোন দিকে? জান্নাতের দিকে। এজন্য আমার জিন্দেগির গাড়ি, আমি জিন্দেগির গাড়ি কখনো বদল করছি, কখনো নামাজে, কখনো ওয়াজিবে, কখনো সুন্নতে, কখনো নফলে, কখনো তাসবিতে, কখনো জিকিরে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো দুরূদ শরীফ, কখনো ইস্তেগফার, কখনো দান সদকা, কখনো রোজা, কখনো তাওয়াফ, কখনো সাই, কখনো মিনা, কখনো আরাফা, কখনো মুজদালিফা। এই জন্য আমার জীবনের বডি হলো বাহন, বডি হলো বাহন, রূহ হলো আরোহণকারী। বডি হলো বাহন, রূহ হলো আরোহণকারী। আচ্ছা, বাহনের দাম বেশি না আরোহণকারীর দাম বেশি? আচ্ছা, এখানে একটা ফ্রডও আছে, কোনো আরোহণকারী নাই, আরোহী নাই। এটা এটা কবে যাবো ঢাকা? তাহলে বডি হলো বাহন, রূহ হলো আরোহণকারী। গাড়ির দাম বেশি না এমপি সাহেবের দাম বেশি? ও গাড়ির দাম বেশি। যে বাংলাদেশের বিদেশে গাড়ির দাম বেশি, ঠিকই আছে। যে এমপি গাড়ির দাম বেশি, ঠিকই আছে। চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারম্যানের জুতার দাম বেশি? দৌড় বর্তমান বাংলাদেশে কি বহুত জুতার দাম চেয়ারম্যানের তো বেশি। আল্লাহ বাংলাদেশে হেফাজত করেন। বাংলাদেশে কি করেন? সালাম দেয়, আমরা করে সালাম দেয়। নির্বাচন হয়েছে এখনো নানির পেটে, ওনারা সালাম দেয়। মার পেটে হলে বয়স হলো 10 মাস পরে দুনিয়াতে আসবে, নানির পেটে হলে 30 বছর লাগে। বুঝেন নাই? নানির পেটে যদি কোনো বাচ্চা থাকে, এটা আসতে দুনিয়াতে আসতে কয় বছর লাগবে? 30 বছর, বলে 10 বছর। নানির পেটে এর অর্থ কি? বাচ্চা হয়ে জমিনে আসবে, এটার বয়স লাগবে 15 বছর। এরপরে তার বিয়ে হবে, তার আবার বাচ্চা হবে, তো এটা নানি হবে 30 বছর। নির্বাচন রয়েছে নানির পেটে, কত মানুষ সালাম দেয় পোস্টারে। যদি দুর্নীতি না থাকতো তো দেখা যায় তো কয়জনে সালাম দেয়। যদি চাঁদাবাজি না থাকতো তো দেখা যেত কয়জনে মিছিল দেয়। বাস্তব না বাস্তব বলেন? বারহাল কথা আমার দূর চলে গেছে। আমার রূহটা হলো আরোহী, আমার শরীরটা হলো বাহন। বাহন যাচ্ছে কবরের দিকে, বাহন যাচ্ছে ঢাকার দিকে, আর রূহ যাচ্ছে শ্বশুর বাড়িতে। বাহন যাচ্ছে কবরের দিকে, রূহ যাচ্ছে জান্নাতের দিকে। এই জন্য আমরা মোমেন, সবচেয়ে বড় পরিচয় আমরা মোমেন। যুবক, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মোমেন। তোমার কি সবচেয়ে বড় পরিচয় কি? যে তোমার ড্রেস তোমাকে প্রমাণ দিবে তুমি মোমেন, তোমার চেহারা তোমাকে প্রমাণ দিবে তুমি মোমেন, তোমার প্যান্ট তোমাকে জানান দিবে তুমি মোমেন, তোমার জীবন তোমাকে জানান দিবে তুমি মোমেন, তোমার সকালবেলা তোমাকে বলবে তুমি মোমেন, তোমার দুপুর তুমি মোমেন, তোমার বিকেলবেলা মোমেন, তোমার সন্ধ্যাবেলা মোমেন, তোমার রাত্রিবেলা মোমেন। এবার প্রশ্ন, গরু ঘুম থেকে উঠে কটা বাজে? বলেন টাইম টেবিল নাই, ঠিক নাই, বলেন গরু ঘুম থেকে উঠে কটা বাজে? এবার প্রশ্ন, গরু কেন ঘুম থেকে উঠে টাইম টেবিল নাই? উত্তর, এটা গরু যে। ছাগলের ঘুম থেকে উঠে টাইম টেবিল নাই কেন? এবার হিন্দু ঘুম থেকে উঠে কয়টায়? টাইম টেবিল নাই কেন? এটা হিন্দু যে, এটা ছাগলের থেকে নিকৃষ্ট যে।
বিড়ালের থেকে নিকৃষ্ট যে, এই জন্য একটা টাইম টেবিল নাই। বিড়ালের টাইম টেবিল নাই, কুকুরের টাইম টেবিল নাই, শুয়োরের টাইম টেবিল নাই, এদের টাইম টেবিল নাই। মোমেন ঘুম থেকে উঠে কখন? ফজরের আগে। আর সুবহানাল্লাহ বলেন। কথা কি কষ্ট? এত শক্ত কথা ওয়াজ করার লেগে নিয়ে আমরা আনছি না। টান মারি একটু সলিউশন দিয়ে যাবেন, আপনি মলম লাগাই যাবেন। ওষুধ হইলো এখানে, দাঁত উঠছে এখানে, মলম লাগাইছে এখানে। চাঁদপুরে একবার এক ছেলের হাত ভাঙছে, হাসপাতাল নিচে, ওই প্রাইভেট হাসপাতালের নিচে, হাসপাতালের নিচে আর সুন্দর করে হাত ব্যান্ডেজ করে দিয়েছে। যে হাত ভাঙছে এই হাত ব্যান্ডেজ করে না, আর এক হাত ব্যান্ডেজ করছে। আরে বুঝেন না কথা? বাচ্চারা ব্যান্ডেজ করতে ভিতরে ঢুকাইছে, তো বাচ্চার বাপ মারা আর ঢুকায় না, তো ওই বেটা ডাক্তারে সুন্দর করে এটা ব্যান্ডেজ করে দিচ্ছে। ভাঙ্গাটা রয়েছে, এটা ব্যান্ডেজ করে না, এটা ব্যান্ডেজ করছে। আপনি কবে ভালো হবে? এই আমগো আজ এরকম ভালো হয় আর কি, মনে হয় বুঝেন নাই। আমগো আজ এরকম ভালো হয়। হ্যাঁ, আরে মলম দেয়, ওষুধ এখানে, হুজুর মলম দেয় এখানে। ভালো হবে করতে। এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। আমরা এক জাতি, আমাদের টাইম টেবিল আছে। আমরা এক জাতি, আমাদের শৃঙ্খলা আছে। আমরা এক জাতি, আমাদের জন্য ডিজাইন ঠিক করা আছে। সুবহানাল্লাহ বলেন। কালকে গিয়া আপনাদের পার্শ্ববর্তী কোনো হিন্দুরে জিজ্ঞেস করবেন, এই তোরা বাথরুমে যাইতে কি পড়ছ রে? না, আমগো বইতে এটা লেখা নাই। তোরার বইতে কোনটা লেখা আছে? আচ্ছা, ভাত খাওয়ার আগে কি পড়স? লেখা নাই। আচ্ছা, ভাত খাইয়া কি পড়স? আচ্ছা, বিয়ের সাথে কেমনে বিয়ে? একবার উত্তরবঙ্গে একটা মুসলিম ছেলে ধরা পড়ছে। ওই মুসলিম ছেলেটা হিন্দু সাধু সাজছে, সাধু হিন্দুদের পাদ্রী, কি নাম, সাধু ঠাকুর সাজছে। মুসলিম, সে ঠাকুর সাজছে। লম্বা সময় ধরে সে হিন্দুদের বিয়ে শাদী পড়াইতো। তো ওরে ধরা পড়ার পরে ওরা জিজ্ঞেস করে, তুই বিয়ে শাদী কেমনে পড়াস? তুই আমি এগুলো পয়রা দিই, হয়ে যায় বিয়া। কি? আচ্ছা, আমগো কোনো হুজুর আইয়া এমনি পড়ে দেখ না, জুতা দিয়ে। বাস্তব না বাস্তব বলেন তো? আজীব বিষয়, আজীব বিষয়। পৃথিবীর কোন ধর্মে কোনো সভ্যতা শিখায় না। পৃথিবীর কোন ধর্মে কোনো দোয়া শিখায় না। পৃথিবীর কোন ধর্মে কোনো ডিজাইন শিখায় না। এই জন্য ইহুদিদের দিকে তাকান, যার মনে যা চায় তা ফিন্দে। বাসর ঘরে যা ফিন্দে, রাস্তার বাইরে তা ফিন্দে। কম্বলের নিচে স্বামীর সাথে যে পোশাকে থাকে, কম্বলের বাইরে রাস্তার সেই পোশাকে বাইরে যায়। ও মানুষ দেখে না, কি দেখা? তা আমি ওদের থেকে কেন কালচার হাওলাত নিতাম? ওদের থেকে সভ্যতা কেন হাওলাত নিতাম? আমার সভ্যতার কি অভাব পড়ছে নি? কি নওজোয়ান, আমাদের মাওলানা আনিস এই বিষয়গুলোকে সে কলিজা থেকে বলে না বলেন। আল্লাহ এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই জন্য দেখেন, দুনিয়াতে স্বাদ অনুভব করবে কি দিয়া? দুনিয়াতে স্বাদ অনুভব করে শুধু জিহ্বা দিয়া স্বাদ অনুভব করে। দুনিয়াতে গরম ঠান্ডা অনুভব করে কি দিয়া? শরীর দিয়া। দুনিয়াতে মজা অনুভব করে কি দিয়া? শুধু শরীর দিয়া। আর কবরে মজা অনুভব করবে শুধুই রূহ দিয়া। জান্নাতে মজা অনুভব করবে শরীর ও রূহ দুটোটা দিয়া। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার, ফজরের পরে 3 বার, আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কবে পড়বেন? কবে থেকে? আল্লাহ তৌফিক দান। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন। আমরা যা পড়েছি আমাদের আব্বা আমার কবরে পৌঁছিয়ে দেন, দাদা দাদির কবরে পৌঁছিয়ে দেন, আমাদের শ্বশুর শাশুড়ির কবরে পৌঁছিয়ে দেন, আমাদের ওস্তাদদের কবরে পৌঁছিয়ে দেন। যদি সুযোগ থাকে
প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। এটাকে কি বলে? একসাথে কি বলে? 6 তাসবিহ। আমি হলাম 6 তাসবিহর ফেরিওয়ালা। আমার নামই হলো ফেরিওয়ালা। আমার নাম কি? ফেরিওয়ালা। ফেরিওয়ালা যেখানে যায় ফেরি করে। ধনিয়াওয়ালা নিমচার বাজারে, কোন দিকে? এদিকে না দিকে? ধনিয়ার গদিতে যে বসে আছে সে শুধু ধনিয়া বিক্রি করে। এর অর্থ এই নয়, সেটা বলে না যে ভাই কোনো কিছু আপনারা কিনবেন না, শুধু আমার কাছ থেকে ধনিয়া কিনবেন, আর কিছু কিনবেন না, এটা বলে না। সে কি বলে? ভাই সবার কাছ থেকে সবগুলো নিয়ে যাবেন, আমার কাছ থেকে যাওয়ার সময় ধনিয়াও নিবেন। আমিও বলি ভাই বাংলাদেশে হাজারো বক্তা আছে, সব বক্তার কাছ থেকে সবকিছু নিবেন, আমার কাছ থেকে যাওয়ার সময় জিকিরটা নিয়ে যাবেন। এর অর্থ আমি অন্য কিছু মানা করতেছি। তো মাছ না হলে ধনিয়া রানবো কি দিয়া? মাছ না হলে ধনিয়া পাতা দিব কিসে? তো আপনি নামাজ না হলে জিকির দিবেন কিসে? কি রোজা নাই উনি জিকির করে, ওনার নামাজ নাই উনি জিকির করে, ওনার লুঙ্গি নাই উনি পাগড়ি পরে। কি পাগল? এরকম পাগল এই দেশে আছে না নাই বলেন? অভাব নাই, চিটাগাঙ্গে অভাব নাই, আখাউড়া অভাব নাই, রেল স্টেশনে অভাব নাই। বলেন না বাস্তব? না বাস্তব? পাগল ঠিকই, কিন্তু পাগলের বুদ্ধি আছে। রেল স্টেশনে বসে, বাস স্টেশনে বসে, নদীর পাড়ে গিয়ে বসে না। মনে হয় বুঝেন না। বাস্তব না বাস্তব? কোথায় বসে গিয়া? আর কোথায়? দেখি নদীর পাড়ে গিয়ে বসে না, যেখান থেকে লঞ্চ যায় ওখানে বসে না। কিল্লিগা? এই জন্য মাইজ ভান্ডার, এটা মানে মাইজ ভান্ডার, মাইজ ভান্ডার, মাইজ ভান্ডার। कुछ लेके आ जाओ, कुछ लेके आ जाओ, कुछ लेके जाओ। কিছু নিয়ে আসো, কিছু লইয়া যাও। নিয়ে আসো টাকা, ছাগল, গরু, লইয়া যাও গাঞ্জা। বলেন আছে না নাই? এগুলো ইসলাম। আচ্ছা ওরসের নামে নারী দিয়ে গান গায়, আছে না নাই? হোমনাতে আছে না নাই? বুড়িচঙ্গে আছে না নাই? ব্রাহ্মণপাড়া আছে না নাই? এগুলো ইসলাম। আকলকে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন। ওরসের নামে নারী দিয়ে গান গায়, আছে না নাই? হ্যাঁ, নারী আর পুরুষ একসাথে, একজনে এক বাক্য বলে আরেকজনে একজন। আমার চোখে দেখা ঘটনা, বাস্তব না বাস্তব? এটা ইসলাম। বলেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক ইনশাআল্লাহ সেদিন বাংলাদেশে আসবে, যেদিন এগুলো আর থাকবে না। এই সময় ঘনিয়ে আসছে। এই সময় কি ঘনিয়ে আসছে?